হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? তো গাজা এবং ফিলিস্তিনের আপডেটটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম খবরটা হইল জাতিসংঘের সাহায্য কাজের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন হামাসের বিরুদ্ধে খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে একটি বাসে হামলায় 5 জন কর্মীকে হত্যা এবং আরও বেশ কয়েকজনকে আহত করার অভিযোগ করেছে। বুধবার রাতে ফাউন্ডেশনটি এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুসের পশ্চিমে একটি বিতরণ কেন্দ্রে যাওয়ার সময় সংগঠনের সাথে কর্মরত 2 দর্জনেরও বেশি ফিলিস্তিনকে বহনকারী একটি বাসে নৃশংসভাবে আক্রমণ করা হয়েছিল। আমরা এই জঘন্য এবং ইচ্ছাকৃত হামলার তীব্র নিন্দা জানাই। এরা ছিলেন সাহায্যকর্মী, মানবতাবাদী ভাই, ছেলে এবং বন্ধুরা, যারা প্রতিদিন অন্যদের সাহায্য করার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছিলেন, ফাউন্ডেশন জানিয়েছে। আমাদের হৃদয় ভেঙে গেছে এবং আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা প্রতিটি ভুক্তভোগী, প্রতিটি পরিবার এবং এখনও নিখোঁজ প্রতিটি ব্যক্তির সাথে রয়েছেন। এটা আল জাজিরা থেকে একটি প্রকাশিত নিউজ। আল জাজিরা থেকে একটু আপডেট। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গত 24 ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে 120 জনেরও বেশি ফিলিস্তিনকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে, যার মধ্যে কয়েক দর্জন ক্ষুদ্রার্থ ত্রাণ প্রার্থীও রয়েছে। কারণ ইসরায়েল অবরুদ্ধ অঞ্চলে নির্লজ্জভাবে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে, যার ফলে যুদ্ধে মোট মৃতের সংখ্যা এখন 55,000 ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে বুধবার সকাল থেকে ইসরায়েলের ত্রাণ সংগ্রহের চেষ্টার 57 জন নিহত এবং 363 জনের ও বেশি আহত হয়েছে। বিতরণ কেন্দ্রগুলি বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF দ্বারা পরিচালিত হয়, যা কঠোরভাবে ইসরায়েলি নিয়ন্ত্রিত অঞ্চলে মার্কিন এবং ইসরায়েল সমর্থিত একটি অভিযান। এটা আল জাজিরা থেকে একটি আপডেটের